হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই? আমিও ভালো। তো আমি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, এখানে আমি ভিডিওটাকে একটু স্পিডে করে নিয়েছি, কারণ না হলে অনেকটাই বড় হয়ে যাবে। তো এই ক্লিপটা ছিল গতকাল, অর্থাৎ বাসন্তী পুজোর যে অষ্টমী হয় সেই অষ্টমী। এই অষ্টমীতে আমি এবার প্রথমবার বলতে বিয়ের পর বরের সাথে প্রথমবার গিয়েছিলাম অষ্টমীর স্নানে। এই দেখো, বর আমার ব্যাগ নিয়ে কি সুন্দর হাঁটছে। তো যাই হোক, তো এই ছিল রাস্তা। তো যারা গদাধরে গেছো তারা জানো কতটা পথ হেঁটে যেতে হয় আর কি পরিমাণ ধুলো। তো আমরা যখন গিয়েছিলাম তখন আনুমানিক সকাল 11টা, সাড়ে 11টা হবে। তো সেখানে প্রচণ্ড রোদ ছিল। আর এই যে দেখো, কিছু লোক ফিরছে, কিছু লোক রেস্ট নিচ্ছে, কারণ যারা আগের দিন রাতে গেছিলো বা ভোরবেলা গেছিলো তাদের তখন স্নান হয়ে কমপ্লিট হয়ে গেছে। তো তারা তখন ফিরছে আর আমরা তখন যাচ্ছি। আর সবথেকে মজার হলো, হেঁটে তো যেতে হচ্ছে, তো যেতে হচ্ছিল ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে, বা এই যে ভুট্টা ক্ষেত, কলা বাগানের মাঝখান দিয়ে, অথবা বাঁশবাগানের মাঝখান দিয়ে। আর এত ক্ষেতের মাঝখানে এত ধুলো, মানে না, যারা গেছো তারা জানো, আর না গেলে বুঝতে পারবে না কতটা ধুলো হয়েছে। আর এই যে একটা বাগান, এই বাগানটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল, খুব ভালো লাগছিল। অনেকে এখানে রেস্ট করছে, কেউ শুনেছি কেউ ওখানে বসে বসে, মানে অষ্টমীতে গেলে নাকি একটু দই চিড়া খেতে হয়। তো অনেককেই দেখছি রেস্ট নিয়ে নিয়ে দই চিড়া খাচ্ছিল। যাই হোক, তো এই যে আমরাও যাচ্ছিলাম বাগানটাতে মাঝখান দিয়ে। তো আমি বরকে বলেছিলাম একটা ফটো তুলে দিতে, তো বললো ফেরার সময়। যাই হোক, ফেরার সময় আর সেই ফটোটা নেওয়া হয়নি, কারণ এতটা পথ হেঁটে, মানে হেঁটে যাওয়ার দরুন আর হেঁটে আসার দরুন এতটাই ক্লান্ত লেগেছিল যে পরে আর মনে হলো না যে একটা ফটো তুলি বা কোনো ভিডিও করি বা রিলস বানাই। যাই হোক, তো এইভাবে কলা গাছ, এই যে দেখো কলা গাছগুলোর মাঝখান দিয়ে আমাদের আসতে হয়েছিল। যাই হোক, কিছু লোক ফিরছে। আর ওখানে যে কলা বাগানগুলো, তো এত লোক হেঁটে গেছে যে রাস্তাগুলো, মানে অনেকের তো ক্ষেতের অনেক ক্ষতি হয়ে গেছে, কারণ দেখেছিলাম যে অনেকে ছোট ছোট কিছু বীজ লাগিয়েছিল, তো পাট ক্ষেত বা কিছু টাইপ। সেই ক্ষেতগুলো মানে মানুষের পায়ে পায়ের ছাপে সেটা শক্ত হয়ে গেছিলো। যাই হোক, শেষে এই সাঁকোটাতে আমরা সাঁকো পার করে গেছিলাম। তো আমরা গিয়েছিলাম আমবাড়ি হয়ে গদাধরে। এই যে সেই গদাধরে যেতে হলে এই যে এখানে পার হতে হয়। যে তারপরে আমরা স্নানের পরে গিয়েছিলাম গদাধর মন্দিরে। তো ওখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, এত ভিড়। পুজোটা দেওয়াটাও